সাদ্দাম হোসেনের 14 বছরের সেই বাহাদুর নাতি, যে কিনা একাই 400 জন আমেরিকান সৈনিকদের তটরস্থ করে রেখেছিল, যার বাহাদুরি সম্পর্কে আমেরিকান মানুষরা বলেছিল, যদি এই বীর বাহাদুর বালক আমাদের দেশে জন্মাতো তাহলে আমরা তার ভাস্কর্য তৈরি করে স্মরণ করতাম। তার বীরত্বের কথা শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটি 2003 সালের 22শে জুলাইয়ের একটি ঘটনা। তখন আমেরিকার প্রায় 300 থেকে 400 জন সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে ইরাকের নামকরা শহর মৌসুলের একটি ঘরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই ঘরটিতে শুধুমাত্র 4 জন লোক অবস্থান করছিল, কিন্তু এই 4 জন কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সেই সময়ের আমেরিকার সবথেকে বড় শত্রু সাদ্দাম হোসেনের আত্মীয় ছিল। শুধু আত্মীয় বললে ভুল হবে, নিজের রক্ত অর্থাৎ নিজের 2 ছেলে ছিল, আর বাকি 2 জনের মধ্যে একজন ছিল তার রক্ষার্থী, আর একজন সাদ্দাম হোসেনের ছেলে কুসে বিন সাদ্দাম হোসেনের পুত্র সন্তান ছিল, যে কিনা সম্পর্কে সাদ্দাম হোসেনের আপন নাতি ছিল। আমেরিকার সৈন্যরা এনাদের অনেক বছর ধরেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তারা এক গোপন ঘরে লুকিয়ে থাকায় আমেরিকার সৈন্যরা তাদের খুঁজে পেতে বারবার ব্যর্থ হচ্ছিল। কিন্তু অবশেষে কোনো এক গোপন গোয়েন্দার তথ্যসূত্রে আমেরিকার সৈন্যরা জানতে পারে এরা কোথায় লুকিয়েছিল, আর খবর পাওয়ার সাথে সাথে কোনো রকম সময়ের অপচয় না করে তাদের সম্পূর্ণ শক্তির ব্যবহার করে বাড়িটিতে আক্রমণ করে। তবে ঘরটিতে থাকা 4 জন ব্যক্তি যখন তাদের সামনে এত বড় সৈনিকের দল দেখতে পেল, তখন তারা নিজেকে আত্মসমর্পণ না করে লড়াই করার সিদ্ধান্ত নেয়। যেখানে একদিকে আমেরিকার দল নতুন এবং অত্যাধুনিক অস্ত্রের সাথে প্রস্তুত ছিল, সেখানে অপরদিকে সেই 4 জনের কাছে 2টির বেশি বন্দুক ছিল না। তার সাথে সাথে আমেরিকার সৈন্যের দল সংখ্যাতেও তাদের থেকে 100 গুণ বেশি ছিল, কিন্তু তারপরও তারা 4 জন হার মেনে নেয়নি। আর অনেক সময় ধরে দুদিক থেকে গুলি বর্ষণ হয়, আর অনেক গুলি বর্ষণের পরে সেই 4 জনের মধ্যে সাদ্দাম হোসেনের 2 ছেলে মারা যায়। আর তাদের মৃত্যুর পর বেঁচে থাকা 2 জন, যে কিনা সাদ্দাম হোসেনের রক্ষার্থী আর একটি 14 বছরের কিশোরের উপর এই বড় সৈন্যের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব পড়ে। কিন্তু আরও কিছুক্ষণ গুলি বর্ষণের পরে সেই 2 জনের মধ্যে রক্ষার্থী মৃত্যু ঘটে, যার জন্য সেই ঘরে শুধুমাত্র 14 বছরের একটি কিশোর রয়ে যায়, যে সম্পর্কে সাদ্দাম হোসেনের আপন নাতি ছিল। কিন্তু বন্ধুরা, এমন পরিস্থিতিতে যদি অন্য কোনো ছেলে হতো তাহলে ভয় এবং আতঙ্কের কারণে নিজের জীবন হারাতো। কিন্তু সাদ্দাম হোসেনের এই নাতি, যাকে আজ পুরো বিশ্ব মুস্তাফা হোসেন নামে জানে, সে সেই পরিস্থিতিতে এত সাহসিকতার পরিচয় দিয়েছে, যার কারণে সে ইতিহাসে এতটা নাম করেছে। আর এই সাহসিকতার জন্য এখন পুরো বিশ্ব বিংশ শতাব্দীর সাহসী এবং বীর সন্তান হিসেবে চিনে। এর মানে তাকে এখন বিংশ শতাব্দীর বীর বলে ডাকা হয়, কারণ মুস্তাফা হোসেন তার 3 সাথীর মৃত্যুর পরের অনেক ঘন্টা যাবৎ লড়াই চালিয়ে গিয়েছে। আর আমেরিকার সৈন্যরা হাজার চেষ্টা করার পরেও সেই ঘরে প্রবেশ করতে পারেনি। আমেরিকার সৈন্যদের এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না যে সে শুধুমাত্র একজন 14 বছরের ছেলের বিরুদ্ধে লড়াই করছিল। এতেই আপনি বুঝে নিতে পারেন মুস্তাফা হোসেন কতটা সাহসিকতার সাথে লড়াই করেছিল, কারণ তারা ভেবেছিল সেই ঘরে এখনও 4 জনই রয়েছে, আর এই জন্যই আমেরিকার দল ভাবল তারা তাদের সাথে লড়াই করতে পারবেন। বোম দিয়ে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, আর ঘরটিতে ট্যাঙ্কের সাহায্যে আক্রমণ করা শুরু করে। আর অবশেষে সাদ্দাম হোসেনের 14 বছরের নাতি মুস্তাফা হোসেন নিজের জীবন হারিয়ে ফেলে, আর সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু এই অপারেশন শেষ হওয়ার পরে যখন আমেরিকার সৈন্যরা জানতে পারে যে তারা শুধুমাত্র একটি 14 বছরের কিশোরের সাথে যুদ্ধ করছিল, তখন তারা অবাক হয়ে যায়। শুধু সেই সৈন্যরা না, বরং পুরো বিশ্ব অবাক হয়ে যায়। বিশ্বের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে মুস্তাফার কথাই বলা হচ্ছিল, আর এই কারণেই সেই সময়ে মুস্তাফা হোসেনকে পুরো বিংশ শতাব্দীর সাহসী এবং বীর সন্তান হিসেবে আখ্যা দেওয়া হয়। শুধু সাধারণ জনগণের মুখেই নয়, বরং আমেরিকার নিউ ইয়র্ক টাইমের একটি প্রতিবেদনে মুস্তাফা হোসেনের আর্টিকেল ছাপা হয়। আর রবার্ট নামের এক লেখক লিখেছিলেন যে যদি এই ছেলেটি আমাদের দেশে হতো তাহলে এই বাচ্চাটির স্ট্যাচু বানিয়ে রাখতাম। শুধু স্ট্যাচু না, তার সাথে সাথে সর্বদা তাকে মনে করতাম।
কারণ আগামী প্রজন্মের জন্য